মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে, সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে। মানুষ ফোন দিয়ে অনেক কথা বলে, আমাদেরকেও অনেক কথা বলে। আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় রাস্তায় এখন ঘুরতেছে, যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে, হুজুর আপনি এত বড় বক্তা, বউকে তালাক দিলেন। এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে। বাংলাদেশের একজন বক্তা হযরত মাওলানা আবু তাহা মোহাম্মদ আদনান, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। দেখছেন না সাবিকুন নাহারকে? তিনি একজন আলেমের স্ত্রী, তিনি একজন আলেম, তার স্বামী বড় বক্তা। তিনি লাইফে এসে আবু তাহা আদনানের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। আমি এই কথাটা গতকালকে কুড়িগ্রামে বলেছিলাম, আজও বলে দিয়ে যাই। স্বামী স্ত্রী ঝগড়া লাগে কি লাগে না বলেন? তার মানে চেয়ারম্যান সাহেবকে গিয়ে বিচার দেওয়া লাগবে? মিডিয়া এসে বলতে হবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, আজ না হোক কাল অবশ্যই সমাধান হবে। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, রাতের বেলা ঘুম পারবেন, সকাল উঠা সব ঝগড়াগুলো ভুলে যেতে হবে, এর নাম সম্পর্ক। আবু তাহা আদনানের স্ত্রী তার বিরুদ্ধে ফেসবুকে এসে যা তা বলেছে। আবু তাহা আদনান এই রাগে ক্ষোভে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার কারণে মেয়েটা আবার বলেছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আমরা ডিভোর্সের পক্ষে নই। আবু তাহা আদনান সাহেব বিয়ে করেছেন, আপনি 3টা বিয়ে করেছেন, আরো একটা করতে পারেন। এই পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রাসূলের সুন্নাহ আপনি পালন করেছেন, একাধিক স্ত্রী আপনি রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু তালাক শব্দটা বড় ভারী শব্দ। আল্লাহ বলে তালাক যদি কেউ দুনিয়ার বুকে বলে, আমি আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। তালাক দিতে হবে এমন কোন বিধিবিধান আমরা পাইনি। স্ত্রী ভুল করছে, সংশোধন আগে করেন, আগে তাকে 1 মাস আলাদা রাখেন, এরপরে 1 তালাক দিয়ে দেন। এরপরে যদি সে না বোঝে পারিবারিক ভাবে বসে ডিভোর্স দিয়ে দেন। মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে, সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে। মানুষ ফোন দিয়ে অনেক কথা বলে, আমাদেরকেও অনেক কথা বলে। আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় রাস্তায় এখন ঘুরতেছে, যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে, হুজুর আপনি এত বড় বক্তা, বউকে তালাক দিলেন। এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে। উনি মিডিয়ার সামনে এসে স্ত্রীকে তালাক দিয়েছেন। আসলে স্ত্রীকে তালাক দিতে পারেন পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। মিডিয়ার সামনে এসে স্ত্রীকে ডিভোর্স শব্দ তালাক শব্দ বলবেন, এটা মুসলমানের একান্ত কাম্য হতে পারে না। ঠিক না? ঠিক ধরে বলেন। আমরা আলেম, আমাদের ভুল ত্রুটি বেশি। আমরা আস্তে হাঁটলে কয় হুজুর খাইছে বেশি, জোরে হাঁটলে কয় দাওয়াত পেয়েছি, মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এজন্য মাইপা কথা আমাদের বলতে হবে। আমাদের এমন কোনো ভুল করা যাবে না, সমাজের মানুষ এটা নিয়ে টানা হাসরা করবে। আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ভেঙে গেছে। আমরা দোয়া করি ওই মেয়েটাও যেন সুখী হয়, আবু তাহা আদনান ভাইও যেন সুখী হয়। জোরে বলে না আমিন। ওই মেয়েটার বাবা একজন বড় আলেম, তার বাবার 18টা মাদ্রাসা রয়েছে, তাও আবার ঢাকার বুকে, ঠাকুরগাঁর মতো গ্রামে না, ঢাকার বুকে বড় বড় 18টা মাদ্রাসা রয়েছে। মেয়েটা যতটুকু বুঝতাম সে ধার্মিক, আল্লাহওয়ালা। ফেসবুক লাইভে আইছে, তার শরীর চেহারা কেউ দেখতে পায়নি। যদি সে খোদাভীরু না হইতো, পর্দানশী না হইতো, ওপেনলি সে চলে আসতো। কিন্তু আল্লাহর বিধান কোরআনকে সে অবমাননা করে নাই। আদনান সাহেবকে বলবো যা হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলার কারণ নাই। আলেম ওলামাদেরকে আমি বলবো তাদের কপালে যা ছিল তাই হয়েছে। আমরা দোয়া করব পৃথিবীর প্রত্যেকটা সংসার যেন সুখীময় হয়, শান্তিময় হয়। আসলে আপনজনকে হারাইলে, সাথীকে হারাইলে বোঝা যায় কত কষ্ট। যেই বুড়ার বুড়ি নাই এ জানে ঠান্ডার দিন কত কষ্ট। বুড়িয়ে ছিল কমপক্ষে গরম পানি করে দিত উজু বানার জন্য। যেই বুড়ার বুড়ি নাই সে জানে কত কষ্ট। ও যুবক, বউ আছে, বউকে কদর করতে শেখো। অনেকে তো আছে বউর সাথে খারাপ আচরণ করে না। বউকে ভালোবাসবেন, বউকে মুহাব্বত করবেন, কপালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন, গালে চুমা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নফল নামাজের সব আল্লাহ আমল নামায় দান করে দিবেন। স্ত্রীকে মুহাব্বত করবেন, স্ত্রীর রান্নার প্রশংসা করবেন। দেখবেন স্ত্রী 1-2টা ডিম রান্না করছে, তুমি তোমারটা খাইছো, দেখবেন তার পাতেরটা তোমার পাতে তুলে দিবে। যে রান্না করছেন প্রশংসা করছেন। স্ত্রীকে ভালোবাসবেন, মারবেন না। 4 জায়গায় মারা মেয়েদের হারাম।
বুকে, মুখে, পিঠে, মাথায়, এই 4 জায়গায় মেয়েদেরকে মারা হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রীদেরকে মুহাব্বত করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। হযরত ওমর গোলাম আসলামকে সাথে নিয়া আস্তা দিয়ে হাঁটতেছে আর আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, জবানে সত্য বলো, মিথ্যা বলিও না। উমর তাকওয়ার আয়াতগুলো পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ওমর আয়াতগুলো পড়ে সামনে আগায়। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। উমর সন্তানটাকে দাফন করার প্রস্তুতি নিয়ে নিল। হঠাৎ করে দেখে এক মহিলা ফজরের নামাজের সময় উমরের ঘরের দরজায় এসে কান্নার আওয়াজ। মারহাবা বলেন। 3 দিন পর এক মহিলা এসে কাঁদতেছেন। উমর বলে, কে তুমি রে মেয়ে? আমি ঘুমাই নাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইছি, গুনগুন করে তোমার কান্নার আওয়াজ। ডাক দে বলে, উমর আমি আল্লাহর বান্দা, আমি একজন মুমিন নারী। এই উমর আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য আপনার কাছে এসেছি, বিচারটা আমার করেন। উমর বলে, এমনি মাথা গরম, বল কি বিচার? কেউ তোরে টিজিং করছে, কেউ গালি দিছে, বল তরবারি দিয়ে কল্লাটা এখনই কেটে দেব। একজন মানুষের কথার আগে তরবারি চলতো, তার নাম কি বলেন? আরো জোরে বলেন। উমর কথার আগে তরবারি চলত। আমার বাংলাদেশে একজন উমরের মতো এখন নেতা দরকার ছিল। এত বড় বুকের পাটা ইস্কন্ডা আমার দেশের আলেমদেরকে এরা গুম করে, কথা কয় না। ডক্টর ইউনূসকে বলবো, কি আঙ্গুল চোষেন আপনি বসে বসে? প্রশাসনকে বলবো, সেনাবাহিনীকে, পুলিশকে বলবো, এত বড় একজন বড় আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে টঙ্গী থেকে ইসকনের সদস্যরা অপহরণ করে পঞ্চগড়ে ফালাই দিল। দেখছেন না? পঞ্চগড়ে ফালাই দিল। আপনারা বসে বসে কে আঙ্গুল চুষলেন? কারা এই কাজ করলো? ইসকনের যত সদস্য বাংলাদেশে আছে, এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে, কঠিন শাস্তি আমরা এদের দাবি করতেছি। এত বড় সহজ। বাংলাদেশে তোমরা বসবাস করতেছো জামাইয়ের মতো। জামাইরে শ্বশুরে যেমন আদর করে, আমরাও এদের তেমন আদর করি, ঠিক না? তোমরা আলেমদের গায়ে হাত তুলবা, আলেমদের গুম করবা, বাংলার মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এটা মেনে নেওয়া হবে না। কারণ আগামীর দুনিয়া হলো কোরআনের দুনিয়া, আগামীর সূর্য হলো কোরআনের সূর্য। কোরআন আছে, ইসলাম থাকবে, ইসলাম আছে, মুসলমানের রাজনীতি চলবে কোরআন দিয়ে, অন্য কোনো কিছু চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটি? রাগ করতেছেন নাকি আবার?